কি বলছো কি তুমি? এত বড় আসপর্ধা ওর? এই বাড়ির থেকে টাকা পাঠাচ্ছ বাড়িতে, আর সেই টাকায় সংসার চলছে? আমি আজই ওকে দূর করবো। কোথায় যাচ্ছেন পিসি? রূপর, তুমি জানো তোমার মার কাছে এ বাড়ির থেকে টাকা যায়, আর সেই টাকায় তোমাদের সংসার চলে? ওটাতেই তো আমার খুব লজ্জা পিসি। আমার বাবা মার মানসিকতা এত নীচ, এত হীন হতে পারে আমি ভাবতেও পারছি না। আমি আপনার কাছ থেকে ক্ষমা চাইছি, কিন্তু আপনার বৌমা টাপুর, ও এই বাড়ি থেকে গোপনে ওই বাড়িতে টাকা দিচ্ছে? ছি ছি ছি, কি লজ্জা! টাকাটা পাচ্ছে কোত্থেকে? ওই রণজয় রয়। 1 ঘন্টা রণজয় রয়ের অফিসে যদি কাটানো যায়, তাহলে 2-5 হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার বলুন তো? তুমি কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না। আপনি বুঝতে পারছেন না? আমি বিশ্বাস করতে পারছি না। টাপুর আমার আমার গোপালের স্ত্রী। ছোট মুখে বড় কথা হলেও কথাগুলো সত্যি। আমার আমার খুব লজ্জা করছে। ছি! ঘন্টা রণজয় রয়ের অফিসে যদি কাটানো যায়, তাহলে 2-5 হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার বলুন তো? এইবার টাপুর কি করে এই বাড়িতে থাকে আমি দেখি। টাপুর, টাপুর, কাকে ডাকছো? বউকে? সে তো এখন খেতে দিচ্ছে নিচে। জানো সন্দীপ, বাইরে থেকে তোমার বউকে কি মনে হয়? মনে হয় দ্রৌপদী, সীতা, সাবিত্রী, দময়ন্তী, এদের সবার কলি এডিশন। কিন্তু ভেতরে কুজি মন্থরা, শকুনির চাল চালছে। আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। সন্দীপ, তোমরা বড্ড বোকা জানো? কেন বোকা কেন? সন্দীপ, তুমি কি এখনো বুঝতে পারছো না যে টাপুর টাকাগুলো কোত্থেকে এনেছে? কোত্থেকে? রণজয় রয়ের কাছ থেকে। আমি বিশ্বাস করি না। তাহলে নিজেই যাচাই করে দেখো যাও। কিন্তু সন্দীপ, তোমায় আমি একটা কথা বলি, আজ টাপুরের জন্য আমার নিজেকে ভীষণ ছোট বলে মনে হয়েছে। ভীষণ ভীষণ ছোট। একটা কথা মনে রেখো, টাপুর যদি রণজয় রায়ের থেকে টাকা নিয়ে আসে, তাহলে ওর একদিন কি আমার একদিন। টাপুর, টাপুর, কারোর পৌষ মাস আর কারোর টাপুর, টাপুর, একবার এদিকে এসো। কি হয়েছে বলো? তুমি রণজয় রায়ের কাছ থেকে টাকা নিয়েছো? আমি এখন খাবার দিচ্ছি। না, খাওয়ার পরে দিও। তুমি টাকা এনেছো না আনোনি? আমি খাবারটা দিয়ে আসছি। অ্যান্সার মি, ইয়েস আর নো। টেল মি টাপুর। হ্যাঁ, এনেছি আমি। সন্দীপ, Come on! Stop it!
এই বাড়ির নীতি বিরুদ্ধ। স্ত্রীর গায়ে হাত তোলাটা। কন্ট্রোল ইউর সেলফ সন্দীপ। লিসেন, এটা সম্পূর্ণ আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার। আমি ভাবতেও পারছি না যে ও রণজয় রায়ের কাছ থেকে হাত পেতে টাকা নিয়েছে। ছি টাপুর, আই হেট ইউ। পারলে আজকেই তুমি নিজের সমস্ত জিনিসপত্র নিয়ে বাপের বাড়ি চলে যাও। আমি তোমার মতো নীচ মেয়ের সাথে সংসার করতে রাজি নই। সন্দীপ, টাপুর, লিসেন প্লিজ। আমি চলে যাব, আমি কিছুতেই এই বাড়িতে থাকবো না, আমি চলে যাব। প্লিজ 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 দেখো, আমি ওই সন্দীপের জন্য আমি হাত জোর করছি তোমার কাছে। আই এম রিয়েলি সরি, বাচ্চা ছেলে ভুল করে ফেলেছে, প্লিজ। কিন্তু টাপুর, একটা কথা আমি কিছুতেই না জিজ্ঞেস করে পাচ্ছি না। বারবার একই প্রশ্ন আমার মনের মধ্যে আসছে। তুমি রণজয় রয়ের অফিসে কেন গেছিলে টাকা চাইতে? ওয়াই? আমি ওখানে চাকরি করতাম, আমি আমার স্যালারি আনতে গেছিলাম। হোয়াট? গড ড্যাম ইট! আমি তোমার গায়ে হাত তোলার কোনো অধিকার রাখি না, কিন্তু তবু আমি ভাবতে লজ্জা লাগছে আমার। ছি 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 ছি, তুমি হাত পেতে ওখানে ভিখিরির মতো টাকা চাইতে গেছিলে? ওয়াই? হ্যাঁ, সেই ভিক্ষের টাকায় বাবা মার সংসার চলবে। স্যান্ডি ঠিকই বলেছিল, তোমার মতো মেয়েদের না ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির থেকে বার করে দেওয়া উচিত। সন্দীপ যা করেছে ভুল করেছে, ভেরি ব্যাড। তুমি ওদের স্বামী স্ত্রীর ব্যাপারে নাক গলিও না পারিজাত। কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটা ওরা নিজেরাই বুঝে। শাট আপ! আমি এই বাড়ির বড় ছেলে, আর ওই সন্দীপ হলো আমার ছোট ভাই। সেই সুবাদে টাপুর হলো আমাদের বাড়ির বউ। সন্দীপকে ভালো করে বুঝিয়ে দাও যেন ওকে সম্মান করে। ইজ দ্যাট ক্লিয়ার? আর ওই সন্দীপ এলে বলো আমার সাথে যেন দেখা করে। এবারে ওকে ভালো করে শাসন করা দরকার। ওকে শাসন করার জন্য ওর মা আছে পারিজাত। হ্যাঁ, মা তো আছে। মা তো একেবারে শাসন করে উদ্ধার করে দিচ্ছে। যা ডিসিশন সব একতরফা ডিসিশন হচ্ছে। ওই তার গোপালের দিকে সব ডিসিশন চলে যাচ্ছে। আমি এই বাড়িতে কোনো রকমের অনাচার হতে দেব না, হতে দেব না। ইজ দ্যাট ক্লিয়ার? পারিজাত তোমার হাজবেন্ড এত টাপুরের হয়ে কথা বলছে কেন বলো তো টুপুর? জানি না। টাপুর চৌধুরী, তুমি আমাকে চ্যালেঞ্জ করেছিলে, তুমি নাকি আমাকে আটকাবে। এবার দেখি কার ক্ষমতা বেশি আর কে কাকে আটকায়। আই টাপুর টুপুর হয়ে রই